হ্যালো স্টুডেন্টস, সায়েন্স ফ্যান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আরেকটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, কিন্তু এই টপিকেতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। তোমরা এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমাদের যদি কোনো জায়গায় কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, বা তোমাদের কোনো টপিক নিয়ে যদি তোমাদের আলোচনা দরকার থেকে থাকে তাহলে সেটিও তোমরা আমাকে কমেন্টে জানিও। নেক্সট দিন তাহলে সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আজকে আমরা মূল টপিকে যাচ্ছি। তো দেখো, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব এটা হলো পার্টনারশিপ, অর্থাৎ অংশীদারিত্ব। দেখো, যখন আমরা কোনো বিজনেস স্টার্ট করি সেখানেতে বিজনেসটা রানিং চলছে, দুজন ব্যক্তি থাকে। পার্টনারশিপের ক্ষেত্রে দুজন ব্যক্তি থাকে, সেখানেতে লাভ বা লসের পরিমাণ কার উপর ডিপেন্ড করে? টোটাল ইয়ারেতে যে টাকা আমরা আর্ন করছি সেই টাকার উপরে শেয়ারটা ভাগ করা হয়। দেখো, এখানে এরকমই একটা অঙ্ক নিয়ে এসেছি। দেখো, এ বি সি তিনজন বন্ধু, এদের বিনিয়োগের সময়ের অনুপাত 5:8:4 এবং তাদের প্রাপ্ত অর্থের পরিমাণের অনুপাত 8:6:3 হলে তাদের লাভের অনুপাতটি কত? তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো যে বিনিয়োগটা কতদিন করছে, সময়ের অনুপাত 5:8:4। তাহলে আমি এখানে লিখছি এ বি সি এর সময়ের অনুপাত 5:8:4 এবং প্রাপ্ত অর্থের পরিমাণের অনুপাত 8:6:3। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো যে যে সময়ের জন্য আমরা টাকাটি ইনভেস্ট করেছি এবং যে পরিমাণ টাকা ইনভেস্ট করেছি সেটা আমরা দুটোকে যদি মাল্টিপ্লাই করি, অর্থাৎ গুণ করে দিই, তাহলে আমাদের লাভের অনুপাতটা পাবো। সুতরাং তাদের লাভের অনুপাতটা কত হবে? তাদের লাভের অনুপাত সমান কত হবে? দেখো, এ 5 সময় পরিমাণ কত? 8। 5 মাল্টিপ্লাইড বাই 8। রেশিও 8 মাল্টিপ্লাইড বাই 6। রেশিও 4 মাল্টিপ্লাইড 3। সমান, দেখো 5 8 যা 40, রেশিও 6 8 যা 48, রেশিও 3 4 যা 12। দেখো 20, রেশিও 24, রেশিও 6, একটু দিয়ে যাবে 10, রেশিও 12, রেশিও 3। এটা হলো আনসার। তাহলে তাদের লাভের অনুপাতটা কত হলো? 10:12:3। দেখো, এখানে আরও একটা কোয়েশ্চেন নিয়েছি। এক্স 25,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, 4 মাস পরে ওয়াই 20,000 টাকার সাথে ব্যবসায় যোগ দেয়, তবে বছরের শেষে তাদের লাভের অনুপাত কত? তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে লাভ বা লোকসান বছর শেষ হওয়ার পরেতে তারপরেতে আমরা বের করতে পারবো। সুতরাং 25,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করলো। এক্স কিন্তু ব্যবসা কিন্তু ছেড়ে যায়নি। এক্সের এই 25,000 টাকা সারা বছর কিন্তু সে খাটিয়েছে, কিন্তু
দেখো ওয়াই এখানে পরিষ্কার বলে দিয়েছে যে 4 মাস পরে ওয়াই 20,000 টাকার সাথে ব্যবসায় যোগ দেয়। অর্থাৎ প্রথম 4 মাস কিন্তু ওয়াই কিন্তু ছিল না ব্যবসায়। তাহলে বছর শেষে তাদের লাভের অনুপাত, তাহলে আমি যদি বছরের শেষে লাভের অনুপাত বের করতে চাই, তাহলে কার টাকা কতদিন খেটেছে ব্যবসায় সেটা আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখো এক্স আর ওয়াই এর আমরা যদি লাভের অনুপাত বের করতে চাই, তাহলে কী দেখব, 25,000 টাকা 12 মাস তার ব্যবসায় কেটেছে এক্সে। তাহলে 25,000 মাল্টিপ্লাইড বাই 12 এসিও। কেন? কারণ এই টাকাটা তার 12 মাস কেটেছে। কিন্তু এখানে ওয়াইয়ের টাকাটা কতদিন কেটেছে, এখানে পরিষ্কার বলেছে দেখো 4 মাস পরে ব্যবসায় যোগ দিচ্ছে। অর্থাৎ তাহলে 12 থেকে যদি 4 মাস বাদ দাও তাহলে কত থাকছে, 8 মাস। তাহলে ওয়াইয়ের টাকাটা কেটেছে কত, 8 মাস। তাহলে 20,000 মাল্টিপ্লাইড বাই 8, এটা যদি আমরা ক্যালকুলেশন করতে পারি তাহলে আমরা লাভের অনুপাতটা পেয়ে যাবো। তাহলে দেখো 000 সাথে 000 কেটে দিলাম, 4 2 যা 8, 4 3 যা 12, 5 4 যা 20, 5 5 যা 25। তাহলে কত হলো, 3 5 যা 15 এসিও 4 2 যা 8। এটা হলো আমাদের আনসার। তাহলে বছরের সাথে তাদের লাভের অনুপাত কত, এক্স এর হলো 15, ওয়াই এর হলো 8। আশা করি তোমরা সকলেই খুব বুঝতে পেরেছো অঙ্কটা।